আজকের পর্বে আমার রেসিপি শোলা কচু ভাজা। কচু ভাজা আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তার মধ্যে এই রেসিপিটা একরকম। খুব কম সময় খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আর শোলা কচু ভাজা রেসিপি খেতে কিন্তু অনবদ্য। গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই রেসিপিটা। তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি শোলা কচু বানাবো। শোলা কচু আমি আর কাটা দেখালাম না, আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে নিয়েছি রসুন। কিছু রসুন আমি থেতো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, আর কিছুই লাগবে না সেরকম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব রসুন। রসুনটা ভাজতে হবে। এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল অনুসারে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, আমি প্রথমেই বলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। রসুনটা একটু ভাজতে হবে। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিব আমি শোলা কচু। রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার শোলা কচুটা দিয়ে দিতে হবে। আমি অল্প পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু মিক্সড করে দিলাম। এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ মিষ্টি। আমি দিলাম এখানে গুড়, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে গুড়টা মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। রান্নাটা অনবরত একটু নেড়েই যেতে হবে। অনেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে, দেখুন লাগা শুরু হয়ে গেছে কড়াইতে। যখন কড়াইতে লাগা শুরু হয়ে যাবে বুঝতে পারবেন রান্নাটা হয়েই এসছে। আমার রান্নাটা তৈরি হয়ে গেল আজকের রেসিপি শোলা কচু ভাজা। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।